গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 6টা। কি সকাল 6টা বাজে? না না, এখন বাজে সকাল 9টা। তো এখনকার যা ওয়েদার, তো দেখে মনে হচ্ছে যে সত্যিই বোধহয় সকাল 6টা বাজে। তো চারিদিকটা যেন কেমন কুয়াশাময়। তো ওই জন্যই মনে হচ্ছে যেন এখন বোধহয় সবে সবে সকাল হলো। ঠান্ডার জন্যে গাছের ফুলগুলো সব কমে গেছে, ওই জন্য ঠাকুরের চরণেও ফুল কম পড়ছে। সকাল তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সত্যি তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে পার ডে আমি তোমাদের জন্য ট্যারো রিডিং নিয়ে আসব। কিন্তু বর্তমানে আমার কিছু হিলিং প্রবলেমের জন্যে আর কিছু পারিপার্শ্বিক কিছু কিছু প্রবলেম ছিল, মেয়ের পরীক্ষা ছিল, সব মিলিয়ে যেন টাইমটা আমি বার করতে পারছিলাম না। আর ট্যারো রিডিংটা আধ্যাত্মিক রিডিং, যেখানে কিনা নিজের মনটাকে আগে হিল থাকার দরকার হয়, নিজের মাইন্ডসেটের প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে ওই জিনিসটা হচ্ছে না বলেই তোমাদের সামনে আমি রিডিং নিয়ে আসতে পারছি না। যে জায়গাটায় কিনা আমি বসে থাকি, ভালো লাগে এখানে আমার বসতে। মানে আমার যখন কোনো মন খারাপ থাকে বা অবসর টাইম থাকে, তখন আমি এখানেই বসে থাকি, বেশ ভালো লাগে। তো আশা করি কাল থেকে আমি তোমাদের জন্য ট্যারো রিডিং নিয়ে আসতে পারবো। মেয়ে বাড়ি নেই, মেয়ে আছে ওর মনির কাছে। মেয়ের তো এক্সাম শেষ হয়ে গেছে, ও আর বাড়ি থাকতে চাইছে না। আর বাবারও আন্দামানে যাওয়ার সময় চলে আসছে। ওই সব মিলিয়ে ওই জন্যই মেয়ে আর বাড়ি থাকছে না। আজকে সকাল সকাল খুব ভারী ব্রেকফাস্ট হলো না। অন্যদিন তো লুচি তরকারি হয়, আজকে আর সেরকম কিছু নয়। আজকে জাস্ট ডিম সিদ্ধ আর জ্যাম পাউরুটি। আর এই ডিমটা এনেছে, ডিমটা তুলবো। এই যে ডিমটা সবে আনা হয়েছে, এটা তুলতে হবে ফ্রিজে। আর এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর এটা দেখো মানুর ওই রিল, পিস্তলের যে রিলগুলো হয় না, ওই রিলগুলো এনে ফেলিয়ে রেখেছে। রান্নাবান্না নেই ঠিকই, কিন্তু এই বাসনগুলো পড়েছে, সেগুলো এখন মাজতে হবে। তো এইগুলো এখন পরিষ্কার করে নেব, এগুলো পরিষ্কার করবো, ঘরটা গোছাবো, তারপরে আবার আসি। এখনকার মতো টাটা। তো এখন বাজে বেলা 1:30। তো আজকে তো রান্নাবান্না কিছু করিনি, ঘরটারগুলো গুছিয়ে নিলাম। এই যে তো ঘর মুছে ঘরটার গুছিয়ে নিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম। এবার বেরোবো। তার আগে তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে মেয়ে কী কী গিফট, মানে কী কী কিনেছে মেলা থেকে, সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো কেনার সঙ্গে সঙ্গে সাইম বলে একটা জিনিস ছিল, সেটা নষ্ট। আর এই যে এই খেলনাটা কিনেছে মানু, এই খেলনাটা। এই আর এই যে আয়না চিরন, আর এই যে একটা এটা, আর এই যে তো এইগুলো সেই বাবুল স্প্রে হয় না, ওই বাবুল স্প্রে এটা থাকে যেটাতে, সে কৌটো আউট, মানে একদিনের মধ্যে আউট। তো এখন আমরা বেরোবো। তো চলো বেরিয়ে টেরিয়ে আবার পরে দেখা হবে। এখনকার মতো টাটা। তো আমাদের বাইরে টুকটাক দরকার ছিল, সেগুলো মিটিয়ে নিয়ে এই বাড়ি আসতে আসতে আমাদের 2:30টার মতো বেজে গেছিলো। তো বাড়ি এসে দেখলাম যে বাবা আর একজন মিস্ত্রি দুজনে মিলে আমাদের ঘরে কিন্তু দরজা লাগানো ছিল, সেই দরজা ভাঙলো, ভেঙে মানে বাড়ির সাথে দরজাটা ঠিক পছন্দ হচ্ছে না কারো, ওই কারণে ভেঙে দিল, আবার ভেঙে দিয়ে নতুন করে দরজা বানানো হবে তাই জন্যে। আর এই যে নিচে টাইলস, টাইলস না, এই নিচে হচ্ছে তোমার পাথর বসানো, আর এই যে বিটের ডিজাইন তো বোঝা যাচ্ছে না যেহেতু নোংরা পড়ে আছে। আর এই যে বাড়ির যত পাথর লাগানো হবে, সেই পাথরগুলো এখানে এই ঘরটাতে রাখা আছে। তো আমাদের বাড়িতে কি হয়েছে, সব কিছু প্রায় মানে নতুন করে করে সব ভাঙা হচ্ছে। এই কোন একটা কাজ হচ্ছে, সেটা পছন্দ হচ্ছে না, দাও ভেঙে দাও, আবার নতুন করে করো, এরকম জিনিসগুলো হচ্ছে। মানে ওই পাশে একটা দেয়াল শোকেস করা হয়েছিল, সেটাও পছন্দ হয়নি, সেটাও ভেঙে দিয়েছে। তো আজকে সেগুলো দেখাতে পারিনি। আর আমাদের বাড়ির সিঁড়িটা ঠিক এই ডিজাইনের 3 পেচের সিঁড়ি। আর উপরে আপাতত থাকার জন্যে, যেহেতু নিচে এখন পাথরের কাজ হচ্ছে, ওই জন্য উপরে থাকার জন্য আপাতত এই ঘরটা করা হয়েছে। আর ওই সাইডে আরেকটা ঘর আছে, সেটা আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি এখন, পরে কোনো দিন দেখাবো। আর এই যে আমাদের বাড়ির পিছনের পুকুরটা,
আর এইখানটায় আপাতত এখন রাখা হবে জলের ট্যাঙ্ক, কিন্তু পরে যখন আমরা দুতলা করব তখন ওই পাশটাতে বাথরুম টাথরুম করার চিন্তা ভাবনা আছে। খেয়ে দে। কেন খেতে যাবো না, বিকেলবেলা যাবো। বিকেলে না, না আমরা খেয়ে দিয়ে বাড়ি যাবো। বিশাল খিদে লেগেছে আমার। তাহলে না তোমার লেগেছে? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই যে আমার ঠাম্মা, মরা মানুষ বেঁচে উঠেছে। তোমাদেরকে বলেছিলাম আমার ঠাম্মা অসুস্থ, এই যে আমার ঠাম্মা, তাই তো? আমি যে তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, শেয়ার করতে পারছি না, তার এই একটা কারণ যে আমাদের জমির উপরে আরেকজনরা বাড়ি করেছে। তো জমি মাপার পরে দেখা গেল যে আমাদের জমিটা ওদের মধ্যে অনেকটা ঢুকে আছে। তো আমরা বারণ করেছিলাম যখন এই দুতলাটা করেছিল তখন, যে দুতলা করো না, আর এতটা বাড়িও না, কারণ ওটা কিন্তু আমাদের জমি। কিন্তু ওরা তখন শুনিনি কোনো কথা। তো এরকম মানে প্রায় 3.5 ফুট মতো করে জমি ওদের ভিতরে আমাদের ঢুকে আছে। তো এই সব নানা রকম ঝামেলার জন্য আমি আর কন্টিনিউ ভিডিও করতে পারছি না। ট্যারো রিডিংয়েরও ভিডিও এই কারণে করতে পারছি না, কারণ মাইন্ড তো সেট আপ নেই, ওই কারণেই হচ্ছে না কোনো কিছু। জোড়া পাপড় পেয়েছো? আমাকে পাপড় দেবে না? আমাকে যদি থাকতে ভালো লাগে না, ভালো করে বলো। তো আমি বাবার সাথে দাঁড়িয়ে কিছু গল্প টল্প করছিলাম, কথা বলছিলাম। আর বাড়িতে রান্না হয়েছিল ফ্রায়েড রাইস, মাটন, দই কাতলা, শিম চচ্চড়ি, আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়। তো এগুলো এখানে আর টেবিলে তখন আনা হয়নি বলে ভিডিওতে দেখানো যায়নি। তো চলো এটা খাওয়া দাওয়া শুরু করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে। তারপরে বাড়ি যাব। মা ও নিও না। দেখছি দেখছি। এটা 265 কেক আছে। হ্যাঁ পার্সেল ওই একটা নিয়েছি, আর একটা এখান থেকে দে। ঠিক আছে দেখেছে, তুমি নাও এবার। ঠিক আছে আর ভিডিও করতে হবে না, তুমি দাও। বিশাল খুশি। কোনটা কিনেছো? হ্যাঁ দেখো পা ঢুকা 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 ঢুকা। ওঠো। আমি কেন কাটতে যাব তোমাদের কেক? মানে যখন কাটবে তখন আমি খাবো। এখন কাটবা? হ্যাঁ? এদিকে এসো শোনা। একটু পরে কেটে নে। না আমাকে একটু কাটতে দেবে সোনা? দাও আমি আর তুমি মিলে কাটি। ও মা আমি আর তুমি মিলে কাটি। কেন? দুজনে মিলে কাটি। মানুকে বললাম আমি আর মানু মিলে কাটি, মানু আমাকে কাটতে দেবে না। খুব দুঃখ মানু। গুড ইভিনিং বলে দাও সবাইকে। গুড ইভিনিং। এখন সন্ধেবেলায় মানু ঘুম থেকে উঠে ইভিনিং না মর্নিং বুঝতে পারছে না, কি মোটেও না। লম্বা লম্বি কাটো যেন সবাই সমানভাবে ভাগ পায়। অত না, অত বড় না। হ্যাঁ বেঁকে যাচ্ছে মা। বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে। হাত কেটে যাবে কিন্তু। এই দেখ ওরম না, এরম ভাবে ঢুকিয়ে দাও। এটা রিমি পিসি, এটা দাদা, এটা ঠাম্মি, এটা আমার। বাহ বাহ, তোমরা সবাই কেক খেয়ে নিও বলে দাও। তোমার সবাই হ্যাপি ক্রিসমাস।
হুম কেক নিও। আচ্ছা, বলো কেকটা খেয়ে আসছি। কেকটা খেয়ে আসি। টাটা, তাড়াতাড়ি চলে এসো। তো আমি তো কেক খাওয়া শুরু করে দিয়েছি, আর মানু এখন নিচে গেল, বাবা মা ওর জন্য, আর রিমি আছে। তোমরা তো সন্ধ্যাবেলা আজকে চাটা কিছু খাইনি, কারণ কি হয়েছে, ওই খেতে খেতে বিকেল হয়ে গেছিলো। আর মা রাত্রের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, মানে আমার মা। আর হচ্ছে সব কিছু নিয়ে আসিনি, শুধু মাটনটা নিয়ে এসেছিলাম আর ওই দই কাতলাটা নিয়ে এসেছিলাম, মানে বাবা মার জন্য পাঠিয়ে দিয়েছিলাম, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্যে। তো আর এইবারই মা, মানে আমার শাশুড়ি মা কী করেছে, চিকেন রান্না করেছিল দুপুরবেলা, চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস বানিয়েছিল এই বাড়িতেও। তো সেটাই এখন আমি গরম করছি, আর এক পিস মাছ গরম করব, যদি ওর পাপা খায় তাই জন্যে, মানে ওর পাপা দই কাতলাটা খেতে ভালোবাসে, মানে মানুষ পাপা দই কাতলাটা খেতে খুব ভালোবাসে, ওই জন্যই মাছ আমি এক পিস গরম করবো পাপার জন্য। আর মা ওইদিকে মাটন গরম করছে, মেয়ে যদি খায় তাহলে আবার ওইখান থেকে মাটন খাবে। ওইদিকে আমি চিকেনগুলো গরম করে নিই। মাছ যেহেতু সুগার, ওই জন্যে আর এতে বেশি চিনি বা বেশি ঘিটিগুলো দেয়া না। আর বোন তো করেছিল বাড়িতে বিরিয়ানি, ফ্রাইড রাইস নিয়ে আসেনি, কারণ বাড়িতে খাওয়ার লোক হবে না। বোন তো আর একটু স্পাইসি করে করেছিল ফ্রাইড রাইসটা, আর ওর মধ্যে ঘি দিয়েছিল, মানে ফ্রাইড রাইস করতে যা যা লাগে তাই দিয়েছিল, আর হচ্ছে চিনি দিয়েছিল। মেন সমস্যা হচ্ছে চিনি, কিন্তু ওই জন্যে আমি আর বাড়িতে নিয়ে আসিনি, জানি খাওয়ার লোক হবে না। কালকে আবার খাবো না, নিরামিষ খাওয়ার দিন, সোমবার, সব মিলিয়ে ওই জন্যে বেশি খাবার নিয়ে আসিনি আমি। কে হচ্ছে আমার জন্য মনে হচ্ছে অন্য দিনকার তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম, কারণ অন্যদিন খুব ঠান্ডা লাগে, বিছনা থেকে উঠতে ইচ্ছে করে না। তো আজকে দেখলাম যে না, অতটা ঠান্ডা ঠান্ডা নেই আজকে। তো এই যে চিকেন, এটা মা রান্না করেছে, শাশুড়ি মা। তো এই চিকেনটা গরম করব, আর এই গরম করতে হবে। আর এই যে দই কাতলা, ঝুমঝুম ঝুমঝুম করে কে আসছে? আর তোমার ঠান্ডা লাগছে না কেন? আজকে ঠান্ডা আছে না নেই? আজকে ঠান্ডা নেই। আর মণিবাড়ি কেমন ঠান্ডা? এই তো হুম, মণিবাড়ি কেমন ঠান্ডা শুনি? কেডা মণিবাড়ি ঠান্ডা আছে মণিবাড়িতে? কতটা? অনেকটা ঠান্ডা আছে। তুমি কি খাবে? ওমা হুম, এই রবিবার তারপরে রবিবার। তো এটা হচ্ছে মানুর খাবার, মেয়ে খাবে এটা। আর ও পাপা বললো যে ভাত টাত গরম করার পরে বললো রুটি খাবে, তাই জন্য এই রুটিটা আবার গরম করলে। কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা শোনো, তোমরা কিন্তু মানুর কথা অনুযায়ী লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। আর শেয়ার করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। এখনকার মতো টাটা। ভালো।